আজ আমি বাঁধাকপির ঘন্ট বানাবো। আর এই বাঁধাকপির ঘন্ট বানাতে বানাতে তোমাদের একটা কথা শেয়ার করব। যখন আমার বড় ছেলে ছিল তখন আমি বলতাম যে সবাই ফেসবুকে রিলস ভিডিও নানা রকম ভিডিও ছাড়ে, আমি যদি কোনো দিন ভিডিও করি তাহলে আমি রান্নার ভিডিও করব। কিন্তু তখন আমি কোনো দিনই ভিডিও করিনি। কিন্তু আজ এমন একটা দিন এসেছে আমি রান্নার ভিডিও করছি, কিন্তু আমার বড় ছেলে নেই। ও আমাকে 1.5 বছর হলো আমাকে ছেড়ে চলে গেছে। আর এই রান্নার মাঝে আমি ওকে খুঁজে বেড়াই, যে আমি রান্না করি, ভাবি ও এই রান্নাটা খেতে ভালোবাসতো, ওই রান্নাটা খেতে ভালোবাসতো। ওর কথা ভাবি আর রান্না করি। আর তার জন্য আমি বাঁধাকপিটা রান্না করার জন্য আমি বাঁধাকপিটা প্রথমে ভালো করে ধুয়ে কেটে তারপর সিদ্ধ করে নিয়েছি অল্প লবণ দিয়ে। তারপরে আলুগুলো ভেজে নিয়েছি তেলের মধ্যে, নিয়ে তুলে রেখেছি। আর সেই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু আদা থেতো করে দিয়েছি। দিয়ে তারপর সেই সিদ্ধ করে রাখা বাঁধাকপিটাও দিয়েছি। দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর সেই আলুগুলো দিয়ে দিয়েছি। আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি আমার আন্দাজ মতো দিয়েছি, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়েছি আদা জিরে বাটা। অল্পই মশলা দিয়েছি, বেশি মশলা দিইনি। আর সেই মশলা দেওয়া বাটিটাও একটু জল দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপর একটু স্বাদ মতো চিনি দিলাম। চিনি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে, আর এখানে আমি দিয়েছি 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো বেশি দেওয়া যাবে না, অল্পই দিয়েছি। এটা আমি আগের থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই চালের গুঁড়োটা ভিজানো জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন শুকিয়ে গেল, নামানোর আগে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই বাঁধাকপির ঘন্টর সঙ্গে আমি মুসুরির ডাল করেছিলাম। আজকের এই মুসুরির ডাল আর বাঁধাকপির ঘন্টটা খেতে দারুণ লেগেছিলো। তোমরা কে কে পছন্দ করো এই বাঁধাকপির ঘন্ট আর মুসুরির ডাল? যদি আমার রান্নার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এখানে রাখলাম, টাটা।